ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আল মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 15তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে মাগরিব নামাজ আদায় করার পরপরই আমাদেরকে ঐতিহাসিক এই আয়োজনে শরীক হবার উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তর থেকে কালিমাতে শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাল হয়তোবা এই সময়ও আর অনেক লোকজন হবে, বৃহস্পতিবার, আবার এই সময়টা ঢাকার মানুষের জন্য বড় ব্যস্ততার সময়। এরপরেও হয়তোবা এই আয়োজন, বিশাল আয়োজনের কারণে, ফাউন্ডেশনের কর্মতৎপরতার কারণে মাগরিবের পরে মাশাআল্লাহ অনেক লোকজন জমায়েত হয়ে গেছেন। সাধারণত ঢাকার মাহফিলগুলোতে মাগরিবের পরে লোকজন আসে না, আসতে আসতে 9টা 10টা বেজে যায়। ঠিক মাগরিবের পরে আপনারা যত মানুষ জমায়েত হয়েছেন তাতেও ছোটখাটো কয়েকটা মাহফিলের সমান হবে। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, যারা ঠিক মঞ্চ বরাবর গেটের নিচে ঘোরাফেরা করতেছেন, আমার মনে হয় সকলে চলে আসলে প্যান্ডেল ভরে যাবে। আমার অনুরোধ, পেছনে যারা বসে আছেন মাঝখানে ফাঁকা রেখে, তারা মনে হয় প্রোগ্রামে আসতে পেরে নারাজ। একদম পেছনে যারা সামনে জায়গা রেখে বসেছেন, আমি বলবো না আপনারা সামনে আসেন, আসার দরকারও নাই। অনেক জায়গায় সামনে আসতে বলে নারাজ হয়ে চলে যায়। যাওয়ার চেয়ে পেছনে বসে থাকাই ভালো। বসে থাকেন, তবে আপনাদের পেছনে কেউ বসলে তাকে একটু দয়া করে সামনে পাঠিয়ে দিবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। এই যে আমরা চার কোনায় চার দল বসে আছি,
মাহফিলটা কিন্তু দেখতে সুন্দর লাগছে না। আমি লম্বা আলোচনা করব না, আর একটু পরেই তো এশার আজান হয়ে যাবে। এখন লম্বা আলোচনা করার সুযোগ কিংবা সময়ও নাই। আমি ছোট্ট একটা অনুরোধ করবো, যারা পড়ে আসতেছে তাদেরকে সামনে পাঠিয়ে দিবেন। যারা পেছনে বসছেন অন্তত শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য পারলে সামনে আছে, যদি কষ্ট না হয়। কষ্ট হলে জায়গায় বসে থাকে। মাশাআল্লাহ উঠতেছে, তাহলে কষ্ট হচ্ছে না। আপনারা একটু হিম্মত করেন, ডান দিকের পেছনে যারা আছেন দেখেন না একটু সামনে আসা যায় কিনা। স্বেচ্ছাসেবকদের বলবো, তোমাদের ছাড়া অন্য যারা ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে বসায় দাও, না হলে ওদেরকে বলো আসার পরে আসতে। মাঠে একদম দৌড়াদৌড়ি করা যাবে না, একদম দৌড়াদৌড়ি করা যাবে না। স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব ঠিক মতো পালন করো। হাতে ধরে বলো, না মানলে পায়ে ধরো। এরপরেও সকল বাচ্চাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করো। এই যে প্রত্যেক বছর এই বিশাল আয়োজন হয়, আমরা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে আপনারা আছেন। এই এলাকার নাম কি? মুগদা না মান্ডা? মুগদা। বাসাবো মুগদা, কমলাপুর মুগদা। বাসাবো তো অনেক দূরে। হ্যাঁ, কমলাপুর মুগদা। আমি যতদূর জানি এলাকার লোকজন তো ঠিক আমাদের পূর্বাঞ্চলের লোকজন, কুমিল্লা এলাকার লোকজন। আমি যতদূর জানি আর কি, জানাটা ভুলও হতে পারে। বাসাবো মুগদাতে কুমিল্লা অঞ্চলের লোকজন অনেক বেশি, কথা ঠিক না বেঠিক? ঠিক। আপনারা কারা কারা আছেন দেখি তো কুমিল্লা অঞ্চলের? মাশাআল্লাহ, নির্বাচনে তো এখানে দাঁড়াইতে হবে আমার। আঞ্চলিক টান আছে না একটা। কুমিল্লার মানুষ পছন্দ করে, আবার বরিশালের মানুষ পছন্দ করে। আর সেটা যদি চিটাগং হয় তো চিটাগংয়ের লোকেরা, চিটাগংয়ের লোক ছাড়া অন্য কাউকে বুঝেই না। ভাষায় ব্যবহার করে এমন বুঝবে কেমন? সিলেটের লোকজনের মধ্যেও আঞ্চলিকতা আছে। নিজ এলাকার লোকদের মহব্বত করে, নিজ শহরের লোকদের মহব্বত করে। আমি শুনেছি বাসাবো মুগদা এলাকায় কুমিল্লা অঞ্চলের লোকজন অনেক বেশি। এই মাহফিলে আসা, আপনারা যদি আমার শিডিউল শোনেন অবাক হবেন। আমি কিন্তু যাত্রা শুরু করছি 3টায়, ওখান থেকে একটা প্রোগ্রামে গেছি, সেখান থেকে শেষ করে এখানে আসছি। এরপরে বের হবো, আরো 2টা প্রোগ্রাম আছে। মনে করতেছেন প্রোগ্রাম শেষ করে ফিরবো না। আগামীকাল কবলাল জুমার নামাজের পূর্বে আমার বাবুনগর মাদ্রাসার মাহফিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জোনায়েত বাবুনগরী, নাম শুনছেন না? জি। মহিবুল্লাহ বাবুনগরী, নাম শুনছেন না? জি। হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, যে মাদ্রাসার মহাপরিচালক বাবুনগর গ্রামে, সেই মাদ্রাসাকে বলে বাবুনগর মাদ্রাসা। সাধারণত ওই মাহফিলকে কেন্দ্র করে যতগুলো বাইসাইকেল আছে না, সাইকেল চেনেনি ঢাকার মানুষেরা? চিনে। সাইকেলের জন্য এমন 2টা মাঠ লাগে। লোকেরা বয়ান শুনতে আসবে, দূর দূর থেকে সাইকেল পার্কিং করে গিয়ে বয়ান শুনবে। উত্তর চট্টগ্রামের বৃহৎ প্রোগ্রামের একটা প্রোগ্রাম, সেখান থেকে শেষ করে আবার বিকেলের মধ্যে নোয়াখালী